বিগত দিনে আমাদের অনেক বৈষম্য আছে। বর্তমান ছাত্র জনতা এবং এই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সকলের প্রচেষ্টায় যে একটা অভ্যুত্থান হয়েছে, তার এটাকে সুফল পাওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। বিশেষ করে ভারতের আগ্রাসন, এটা আমরা প্রতিহত করব। আমরা এই সরকারের পাশে আছি। সেনাবাহিনী যেমন আছে, সশস্ত্র বাহিনীর এই 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 অবসররাও এই সরকারের পাশে আছে। কোনো আগ্রাসন আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমরা সশস্ত্র বাহিনী ভারতের আগ্রাসন পুরোপুরি আমরা সামনে থেকে দেখেছি। আমরা যারা বিডিআরে চাকরি করেছি, আমরা দেখেছি সীমান্তে আমাদের বাংলাদেশিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো আচরণ ওদের কাছে পায়। এখনও তারা পাখির মতো গুলি করে মারতেছে এবং ভারত আমাদেরকে কাটা তার দিয়ে ঘিরে ফেলছে গাজার মতো। এবং তারা বলে যে আমরা নাকি চোরাচালান করি, অথচ ভারত চোরাচালান করে। ভারত কি চোরাচালান করে? ফেন্সিডিল আমাদের দেশে পাঠায়, মেয়াদ উত্তীর্ণ মালামাল পাঠায় এবং আমাদেরকে সামান্য একটু পেঁয়াজ দেওয়া এবং আলু দেওয়ার বিনিময়ে ওরা মনে হয় যেন আমাদের মাথা কিনে ফেলছে। অথচ বাংলাদেশ থেকে সোনা, দানা, তামা, রূপা সব নিয়ে গেছে ভারত। এই কারণে এই 36 জুলাইতে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতায় আমরা উজ্জীবিত, একত্রিত এবং আমরা সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেব ইনশাল্লাহ। আমরা স্বাধীন করেছি তাদের অল্প সাহায্যের বিনিময়ে, তার বিনিময়ে আমাদের অনেক মূল্য সম্পদ নিয়ে গেছে আমাদের। আমি বিশেষ করে এই জিহাদ ঘোষণা করছি আমাদের সশস্ত্র বাহিনী যাতে ভারতের সাথে আমরা প্রতিরোধ করতে পারি। আগ্রাসী এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না সশস্ত্র বাহিনী হিসাবে। সুতরাং এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি এবং প্রতিকারের জন্য আজকে আমরা সমস্ত বাংলাদেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসার যে অন্যান্য আদার্স আমরা সবাই রাস্তায় নেমে আসছি, পতাকা হাতে নিয়ে বাইর হয়েছি যে আমরা এই দেশকে স্বাধীন রাখবো, মুক্ত রাখবো, এই আমাদের শপথ এবং ওয়াদা। সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, অনুরোধ করছি, আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান। আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি। লেজুর ভিত্তিক সাংবাদিকতা আপনারা পরিহার করুন। আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরো আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে, আপনাদের সেই রকম ভূমিকা এদেশের জনগণ দেখতে চায়। আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করতে চাই, সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি, আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশেই শেষ নয়। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। পরিশেষে আপনারা অনেক কষ্ট করে এই আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আমাদের অবসরপ্রাপ্ত সৈনিক ভাইয়েরা, ছাত্র জনতা, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আপনাদের সকলকে মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি সময়ের চাকা ঘুরিয়ে স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ 31শে আগস্ট 31শে জুলাই অর্থাৎ আমি দুঃখিত 5 আগস্টে আমরা ফিরে যাব। দৃশ্যপট 1, 5ই আগস্ট সকাল 10 ঘটিকা, স্থান রাওয়া প্রাঙ্গণ। এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং
সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব। দৃশ্যপট 2, সকাল 11টা। ঢাকা শহরের চারিদিক থেকে বাঁধ ভাঙা বানের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা। উত্তরা থেকে, মিরপুর থেকে আসছে যাত্রাবাড়ি থেকে, গন্তব্য গণভবন। দৃশ্যপট 3, গণভবন সকাল 11:30। মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান। বাদানুবাদ হচ্ছে। সেনাপ্রধান বলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। শেখ হাসিনা বললেন, না, আমি দেব না, আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদেশ স্বাধীন করেছে, আপনি গুলি চালান। সেনাপ্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না, আপনি 4 দেওয়ালের মধ্যে অন্তরীণ, আসুন দেখি দেশে কি হচ্ছে। সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল। কাকতালীয়ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গণে, যেখানে আমরা 200 অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে 105 আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি।